বিধানসভা নির্বাচনের আগে রাজ্য এবং রাজভবনের মধ্যে কি ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তার কারণ একদিকে যখন উপাচার্যদের গড় হাজিরি নিয়ে ব্যাখ্যা তলব করেছে রাজভবন, অন্যদিকে গতকালই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিয়েছে রাজভবন। বিলে মৃত্যুদণ্ডে সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত বলে রাজভবন সূত্রে খবর। অপরাজিতা বিলে বিএনএস এর ৬৪ ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি রাজভবনের বলে সূত্রে খবর। আপনারা জানেন যে গত বছরের ৩রা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করা হয়। প্রস্তাবিত বিলে বিএনএস এর ৬৫ ধারা বিলোপের কথা বলা হয়েছে, কথাও বলছে রাজভবন বলে সূত্রে খবর। এটা হলে ১৬ এবং ১২ বছরের কম বয়সীদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির স্তরবিন্যাস বাতিল হবে, রাজভবন সূত্রে খবর। When a bill is passed by the assembly, there are three options before a governor. First is give assent to the bill. Many bills I have given assent to because the bill was very good in all respects, constitutional, within the law of the land. The second option is with certain suggestions or without suggestions. The bill can be sent back to the assembly for reconsideration. Once the assembly passes the bill again, the governor has to give assent to that. The third option is to refer it to the President of India. Aparajita bill was larger in its context and content. Therefore, I thought this is something which requires the examination by the Honorable President of India. That is why I sent it now. The Government of India, they have raised certain queries. Those queries also I have asked the state government to answer, because I want the state government to be fully involved in this. অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে রাজ্যপাল কি বললেন শোনালাম আপনাদের, আর এবার শোনাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। বিলটাই হচ্ছে আমার মতে অসাংবিধানিক বিল। যদিও আমি আইনের বিশেষজ্ঞ নই, কিন্তু যতদূর আমি আইন শুনে শিখেছি বা জেনে শিখেছি, সেই অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না, এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের বা আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত। আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি। ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে, কেন্দ্র সরকারও আইন তৈরি করছে, এটা আমার মনে হয় ঠিক হয়নি। সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস পারে, তারা তো সংবিধানের বাইরে, সংবিধানের ঊর্ধ্বে মানে ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে, তো স্বাভাবিকভাবে তারা করতে পারে।